আজকে রোপণের দ্বিতীয় দিন। আজকে দুপুরের তরকারি হচ্ছে কুমড়োর ঘন্ট। তার জন্য প্রথমে শুকনো কড়াতে জিরে আর শুকনো লঙ্কাকে হালকা লাল করে ভেজে নামিয়ে নেওয়া হবে। তারপর ওটা একটু ঠান্ডা হলে তাকে গুঁড়ো করে নেওয়া হবে। এখানে কুমড়ো ঘন্টের জন্য কুমড়োকে সেদ্ধ করা হয়েছে নুন, হলুদ, আদা থেতো, একটা কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে কুমড়োটাকে আলু দিয়ে ভালো করে সুসিদ্ধ করে নেওয়া হয়েছে। এরপর ওই ভাজা মশলাকে সিদ্ধ করা কুমড়োর উপরে ভালো করে ছড়িয়ে দেওয়া হয়েছে। কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, তাতে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে 5 ফোড়ন দেওয়া হবে। 5 ফোড়নটা একটু চটকে উঠলে সেদ্ধ করা কুমড়ো ঘন্টটি ওটা তার উপর ঢেলে দেওয়া হবে। এবারে ভালো করে মিশিয়ে নেওয়া হবে। মিশিয়ে নেওয়ার পর এতে একটু অল্প করে চিনি দিয়ে এবারে কুমড়ো ঘন্টটাকে মাখিয়ে নিয়ে নামিয়ে আনতে হবে। এইভাবে কুমড়ো ঘন্টটা হবে আজকে। এরপর আরেকটু ভাজা মশলা দিয়ে দেওয়া হলো, দিলে একটু ভালো সুগন্ধি আসবে এবং খেতে খুব ভালো লাগবে। আজকে হবে পাকা তেঁতুল দিয়ে টক মিষ্টি টক। সেই জন্য মাছকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে তেলে। এরপর পাকা তেঁতুল গোটা জলে সরিষা বাটা, হলুদ আর অল্প নুন দিয়ে ভালো করে চটকে নিয়ে মাখিয়ে নিতে হবে। তেঁতুলের এই টকের জন্য টমেটো আর তেজপাতা লাগবে, তাই জন্য ওটাকে কেটে রাখা হলো। এরপর তেঁতুলটাকে ভালো করে হাত দিয়ে চটকে নেওয়া হবে এবং তার থেকে যে পাল্পগুলো আছে, তার বীজগুলো আছে, সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হবে। এরপর কড়াতে তেল গরম করতে দেওয়া হলো। এরপর এতে জল পরিমাণ মতন দিয়ে অল্প চিনি দিতে হবে। ওর স্বাদটা হবে টক মিষ্টি, খুব বেশি টকও হবে না এবং খুব বেশি মিষ্টিও হবে না। এরপর তেলে শুকনো লঙ্কা কাটা, তেজপাতা, টমেটো কুচি আর 5 ফোড়ন দিয়ে একটু পেকে এলে, মানে একটু 5 ফোড়নটা চটকে এলে তাতে মাছের মাথা, একটা মাছ দিয়ে একটু নেড়ে জলের মিশ্রণটি আস্তে করে ঢেলে দেওয়া হবে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হবে। তারপর ভালো করে ফুটিয়ে নেওয়া হবে। একটু ফুটে উঠলে তারপরে ভাজা মাছগুলি ওই টকে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে টকবক করে ফুটিয়ে আনতে হবে। এখন রসুনটাকে ভালো করে থেঁতো করে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর একটু ঘন হলে টমেটোগুলোকে খুন্তি দিয়ে চেপে ভেঙে দিতে হবে এবং তাতে অল্প একটু নুন আর রসুন থেঁতো নামানোর আগে সর্ষে তেল দিয়ে আরেকটু অল্প করে ফুটিয়ে নিয়ে টকটাকে নামিয়ে আনতে হবে। এখানে একটু টকের স্বাদটা টেস্ট করা হচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, নুন, টক, মিষ্টি সব কিছু পরিমাণ মতো আছে কিনা টেস্ট করে নিয়ে তারপরে নামিয়ে নেওয়া হয়েছে। দেখুন কিভাবে হয়েছে। এইভাবে আজকে দুপুরের রান্না আমাদের কমপ্লিট হয়েছে।